يصدنا عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم يوم يحمى عليها ইমান এনেছি নিশ্চয় আহলে কিতাবের আলিম দরবেশদের অধিক অংশ ভোগ করে, মানুষের ধন সম্পদ অন্যায়ভাবে এবং লোকদেরকে আল্লাহ পথ থেকে ফিরিয়ে রাখে। আর যারা জমা করে রাখে সোনা ও রূপা এবং তা খরচ করে না আল্লাহর পথে, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দিন, যেদিন সেগুলোকে গরম করা হবে। ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম وجنوبهم وجورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। জাহান্নামের আগুনের অর্থপর্দা দিয়ে দাগিয়ে দেওয়া হবে তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠ। হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এবং বলা হবে, এগুলো তাইজা তোমরা জমা করে রেখেছিলে তোমাদের নিজেদের জন্য, অতএব যা তোমরা জমা করে রাখতে তার স্বাদ গ্রহণ করো। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা। নিশ্চয় মানুষ সমূহের সংখ্যা আল্লাহর নিকট 12টি আল্লাহর কিতাবে নির্দিষ্ট, সেদিন থেকে যেদিন তিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন, তার মধ্যে 4টি নিষিদ্ধ এটাই আদ-দীনুল কাইয়্যিম ফালা তুযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফাতান ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। স্থায়ী বিধান অতএব এগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করবে না, আর তোমরা যুদ্ধ করো
মুশরিকদের সাথে সর্বাধিক থেকে যেমন তারা তোমাদের সাথে যুদ্ধ করে সর্বাধিক থেকে, আর জেনে রেখো আল্লাহ অবশ্যই আল্লাহ অবশ্যই আল্লাহ অবশ্যই মাল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে রয়েছেন। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু عاما ويحرمونه عاما। নাসি নিষিদ্ধ মাসকে পিছিয়ে দেওয়া, নাসি নিষিদ্ধ মাসকে পিছিয়ে দেওয়া তো কুফরি বাড়িয়ে দেওয়া ছাড়া কিছুই না। এর দ্বারা পথভ্রষ্ট করা হয় তাদেরকে যারা কুফরি করে, তারা কোনো বছর থেকে নিষিদ্ধ মাসকে হালাল করে নেয়, আর কোনো বছরকে নেয় তাকে হারাম। ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين। যাতে তারা পূর্ণ করে নিতে পারে তার সংখ্যা যা আল্লাহ হারাম করেছেন তা তারা হালাল করে নেয়, তা যা আল্লাহ হারাম করেছেন তাদের জন্য মনোরম করে দেওয়া হয়েছে তাদের মন্দ কাজগুলোকে, আর আল্লাহ এমন কাফির সম্প্রদায়কে সঠিক পথ দেখেন না। রোজা হজ যাকাত যথাযথভাবে পালন করে দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর অনগত্য থাকবেন, শুধুমাত্র তারাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তাই সে আরবি জানুক আর না জানুক, এই প্রশ্নের উত্তর দিতে পারলে সেখানে তারা কিয়ামত পর্যন্ত সুখের ঘুমানো, জান্নাতের বিছানা ইত্যাদি নিয়ামতের মাঝে থাকবে। আর কাফের মুশরিক মুনাফিক বা নাম কাও রাস্তে মুসলমান বেনামাজি কবর মাঝার পূজারি হালাল হারাম সম্পর্কে বেপরোয়া ফাসেক পাপিষ্ট এরা দুনিয়ার জমিনে যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন, তারা এই প্রশ্নগুলো উত্তর সম্মুখীন কালেও দিতে কচ্ছিম কালেও দিতে পারবে না। তারা হায় আফসোস আমি জানি না বলে আহাজারি করবে এবং কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও দোয়া করবে। আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে। বিশেষ করে দোয়া মাসুরাতে বেশি দোয়া করতে হবে।
যে দোয়া মাসুরা পড়তে হবে। দোয়া মাসুরা অর্থ হচ্ছে হাদিসে বর্ণিত দোয়া, সেইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমাদের দেশে মানুষ মনে করে দোয়া মাসুরা শুধু একটা ভুল নামাজে সালাম ফিরানোর আগে পড়তে হয়। এমন অনেক সুন্দর সুন্দর দোয়া আছে সহিহ হাদিসে। কারণ ফরজ নামাজের আত্তাহিয়াতু দরুদ পড়া পরে সালাম ফিরানোর আগে দোয়া বেশি কবুল করা হয়। দোয়া মাসুরা এক বা একের অধিক যত ইচ্ছা পড়া যায়। এগুলো মুখস্থ করে আমল করা উচিত। আল্লাহ পাক জানেন, পৃথিবীর মানুষ কিছু জানে না। মাকলুকের তো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা সত্য মালিকের। এতটুকু জানার সত্ত্বেও যারা ঘাড়কে ব্যাখ্যা করে আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের অবস্থা এমন জায়গায় আল্লাহ করে রেখেছেন, এর সাথে ভয়াবহ অবস্থা। পৃথিবীর যদি একটু বিন্দু কণাও যদি ছেড়ে দেওয়া হতো, মানুষগুলা পাগল ফারা হয়ে যেত। কিন্তু আল্লাহ তা করেননি। এই কারণে আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসেন। বান্দার প্রতি আল্লাহর এতটুকু ভালোবাসা যা বুঝে বোঝানো যাবে না। বান্দা যদি বুঝতো মালিক এত ভালোবাসার পরেও আমি কেন নাফরমানি করি। বান্দা বোঝে না পরকাল নামে জায়গা আছে, মরতে হবে। সেই ভয়াবহ জাহান্নাম তৈরি করা আছে। সুন্দর জায়গাও রয়েছে, জান্নাতের নাজ নিয়ামত। বান্দা তুমি ভুলে গেলে চলবে না। অনেকের জীবন আছে, এটাকে স্থায়ী করো। পরকালের জন্য তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, সুন্দরভাবে জীবন গড়াইতে হবে। সুন্দর জীবনকে, এত সুন্দর একটু হায়াত, যে হায়াত ৬০-৭০ বছর জিন্দেগির চলে গেলে আর ফিরে আসবে না। মানুষ তো দিন চলে যায়, হিসাব করে না। সময় চলে যায়, হিসাব করে না। দুনিয়াটাকে আঁকড়ে ধরার জন্য কিঞ্চিত পরিমাণ সময় ছাড় দেয় না। দুনিয়াটাকে সুন্দর করার জন্য কিঞ্চিত পরিমাণ সময় ছাড় দেয় না। ঘর বাড়ি আসবাবপত্র যেমনি হোক দুনিয়াটাকে সাজাইতে হবে, কিন্তু আল্লাহর জন্যে ১ সেকেন্ডও সময় তার জন্য হয় না। যে মালিক আমাকে সৃষ্টি করলো, যে মালিক আমাকে খাওয়াচ্ছে, যে মালিক আমাকে পড়াচ্ছে, যে মালিক এত বড় একটা হায়াত দিয়েছে, ও মালিকের জন্য একটুকু শুকরিয়া আদায় করব, এতটুকু সময় আমার হয় না। এতটা নির্বোধ হয়ে গেছি যে মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করব, এই সময়টুকু পাই না। মালিক বলে, বান্দা আমার নিয়ামত খাও, আমার শুকরিয়া আদায় করো, তোমার নিয়ামতকে বাড়াইয়া দিব। মালিক এত সুন্দর করে ডাকেন, বান্দা ফিরে আসো, ফিরে আসো। কিয়ামতের দিনটা কিন্তু ভয়াবহ একটা দিন। এই দিনের কথা স্মরণ করে ফিরে আসো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।